আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি, যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চাই বা ক্যাডে দক্ষতা অর্জন করতে চাই বা ডিজাইন ড্রয়িংয়ে ক্যারিয়ার করতে চাই, তাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট থাকবে এই ভিডিওটাতে। আর পাশাপাশি কিছু পরামর্শ থাকবে যে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে চাইলে কিভাবে কাজ করলে সুবিধা হবে আমাদের। দেখেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেই পার্টটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা একটা বিশাল পার্ট এবং এটার গভীরতা অনেক। হ্যাঁ, আমি সবসময় যেই কথাটা বলি যে এটা কখনো শেখা যায় না, এটা হলো প্র্যাকটিসের একটা ব্যাপার। আপনি যখন এটাতে প্র্যাকটিসে নামবেন তখনই আপনি এটা আস্তে আস্তে আয়ত্ত করা শুরু করবেন। এটা এমন একটা স্কিল, ও যদিও অনেক স্কিলেই, প্রায় সব স্কিলে এরকম, তবে আমরা অনেক সময় এমন একটা অবস্থায় এই মুহূর্তে বসবাস করছি যে আমরা মনে করি যে ইটা শিখলেই বোধহয় আমার স্ট্রাকচারাল ডিজাইন হয়ে যাচ্ছে, বা স্ট্যাট প্রো শিখলেই আমি স্ট্রাকচারাল ডিজাইন হয়ে যায়। মানে সফটওয়্যার শিখে আমরা যে ডিজাইনার বনে যাওয়ার মতো একটা যে প্রবণতা আমাদের মধ্যে থাকে, এইটা আসলে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে সফটওয়্যার হচ্ছে আপনার একটা লাইক ক্যালকুলেটরের মতো আপনাকে হেল্প করবে, বাট এই ডিজাইন সেক্টরে কাজ করতে গেলে আপনার অ্যাপ্রোচটা প্রথমেই ঠিক করতে হবে। যেমন অনেকেই শুধু সফটওয়্যার বেসড কাজ করার চিন্তা করে, তাদের অ্যাপ্রোচটা একরকম, আর আপনি চিন্তা করবেন যে আমি সফটওয়্যার হচ্ছে আমার ক্যালকুলেটর হিসেবে ইউজ করব, বাকি কাজ আমার যেভাবে করা উচিত সেভাবেই করবো। এটা কিন্তু আরেকটা অ্যাপ্রোচ। তো এই যে অ্যাপ্রোচটা প্রথমে আপনার ঠিক করতে হবে, কারণ এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি কাজ করবেন, এটা কিন্তু আপনি সারা জীবনের জন্য করবেন। সুতরাং প্রথমে একটা ভালো রাস্তা আপনার দরকার, যেই রাস্তাতে এগোলে আপনি পরবর্তীতে আপনি আস্তে 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 করে এক্সপার্টাইজ বাড়তে থাকবে। এটা কোনো শেষ নাই, কিন্তু আপনি এক্সপার্টাইজ কন্টিনিউ বাড়তে থাকবে এবং আপনি এটাতে মজা পাবেন কাজটা করে। যেই কাজটা করে মজা পাবেন সেটাই আপনার লং টার্ম করতে ইচ্ছা করবে এবং সেটাতে নতুন কিছু শিখতে ইচ্ছা করবে। সুতরাং আমরা চাই আপনি এমনভাবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা শেখেন যাতে করে আপনার কাছে এটা মজা লাগে এবং আপনি একটা ভালো রাস্তা পান। আর এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে আমরা যখন ক্যাডে কাজ করি, আমাদের ডিজাইন ড্রয়িংয়ের কাজ করি ক্যাডে, তখন দেখা যায় আমরা শুধু ক্যাডে আমাদের ড্রয়িংটা করি, বাট এই ড্রয়িংটা করার সময় কি ড্রয়িং করতেছি এটা অনেক সময় বুঝে করার চেষ্টা করি না, রাইট? এই সমস্ত কেসের জন্য আমরা ক্যাড করে আমাদের এগুলোর উপরে কিছু মাস্টার কোর্স চালু করেছি, যেগুলো আপনাকে 5 থেকে 6 মাসে ভালো একটা প্র্যাকটিস করার সুযোগ করে দিবে, আপনাকে একটু এক্সপিরিয়েন্স দেওয়ার সুযোগ করবে, যাতে করে আপনি এই জিনিসটাতে প্র্যাকটিসে আসে আপনার এবং আপনি বিষয়টা আয়ত্ত করতে পারেন, যাতে করে আপনি এই সেক্টরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা সবসময় বলি যে আমরা আসলে তেমন কিছুই শেখাবো না, আমরা আপনাকে প্র্যাকটিস করাটা জানাবো, যে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, কিভাবে আপনি শুরু করবেন, তারপর আস্তে আস্তে নিজের থেকে আপনি আগাবেন। মানে আপনি যাতে একটা জায়গায় একটা স্কিলে আপনি স্বাবলম্বী হন, বেসিক অ্যাটলিস্ট যেন আপনি শুরুটা করতে পারেন বা একটা লেভেলে নিয়ে যেতে পারেন, এই প্র্যাকটিসটা আমরা আমাদের মাস্টার কোর্সের মাধ্যমে করে থাকি। আর যারা আপনারা স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কাজ করতে চান বা ক্যাড ডিজাইন নিয়ে কাজ করতে চান, আমাদের স্ট্রাকচারাল অ্যানালিসিস ডিজাইন মাস্টার কোর্স আছে আরসিসির উপরে, স্টিল বিল্ডিংয়েরটাও আসতেছে, পাশাপাশি ক্যাড ডিজাইনের উপরে মাস্টার কোর্স আছে অটোক্যাডের উপরে। এই কোর্সগুলোর করতে পারেন এবং এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি আমাদের যে ফ্রি সেমিনার হয় শুক্রবারে, এখানে জয়েন করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর যেহেতু রমজান মাস, আমরা রমজান মাসে চেষ্টা করি সব কিছু মানুষের জন্য সহজ করার জন্য। সেক্ষেত্রে এই রমজানে আমরা ক্যাডকোর থেকে মাস্টার কোর্সগুলোতে একটা স্পেশাল স্কলারশিপ দিয়ে থাকি। আপনারা যারা সেমিনারে জয়েন করবেন আপনারা অবশ্যই স্কলারশিপটা অ্যাভেল করতে পারবেন। সুতরাং যারা এই সেক্টরে কাজ করতে চান, আপনারা সময় নষ্ট না করে এখনই উপরে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নেন এবং আপনাদের সাথে অবশ্যই সেমিনারে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।